সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ, তাই না? হ্যাঁ, এখানেও একটা দেশের নাম আছে জানো তো, যেটার নাম হচ্ছে বাংলাদেশ। তার আগে বলো তো, আমাদের কটা মাস? কত মাসে এক বছর? 12 মাসে এক বছর, তাই না? আচ্ছা বলো তো, এই 12 মাসে কটা ঋতু দেখা যায়? 6টা ঋতু। আর 6টা ঋতুর নাম বলো তো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা, এই 6টা ঋতুর মধ্যে 6টা ঋতুতে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, এবং এই 6টা ঋতুতে আমাদের প্রকৃতি বিভিন্ন রূপে সেজে উঠেছে। এই ঋতু যে সেজে উঠেছে, সেই প্রকৃতির কথাই হচ্ছে এখানে বলেছেন কবি। এই কবিতার নাম হচ্ছে আমার বাংলা। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা, এই সুনীল গঙ্গোপাধ্যায় তার বাংলাদেশ সম্পর্কে কি বলেছেন সেটা চলো আমরা জেনে নিই। তোমরা সকলে বই বের করো, আর আমি যেমন ভাবে বলছি তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, ঠিক আছে? শোনো বলি এক আজব দেশের কথা, সে আজব দেশ আমার বাংলাদেশ। বৈশাখী তার নিদারুণ কঠিনতা, আষাঢ় শ্রাবণে বৃষ্টি বাউল বেশ। সোনার শরতে শুভ্র মেঘের মতো অপরূপ সাজে সেজে থাকে সারাদিন। নানা উৎসব আনন্দ আছে যত, সব নিয়ে আসে সে সুখ তুলনাহীন। অঘ্রাণে তার মায়ের মতো স্নেহ, সোনার ধান্যে করে সে আশীর্বাদ। ধান্যের ঘ্রাণে পবিত্র হয় দেহ, ফাল্গুনে পায় নবজীবনের স্বাদ। কত আর লিখি, লেখার তো নেই শেষ, স্বপ্নেতে গড়া আমার এই বাংলাদেশ। আচ্ছা, এখানে কবি বাংলাদেশে বলতো ওই বৈশাখ মাসে বলতো আমাদের প্রকৃতিটা কেমন হয়? হ্যাঁ, খুব গরম হয়, তাই না? তাই কি বলছে এখানে, বৈশাখ মাসে তার নিদারুণ কঠিনতা। আর বৈশাখ মাসের পরে কি মাস হয় বলতো? বৈশাখ মাস পর জ্যৈষ্ঠ মাস, তারপরে কি হয়? আষাঢ় আর শ্রাবণ। আষাঢ় শ্রাবণ মাস কি ঋতু? হ্যাঁ, বর্ষা ঋতু। এই বর্ষা ঋতুতে কি হয়েছে? এই বর্ষা ঋতুতে বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। আর দেশটা কি হচ্ছে? বাউল, অর্থাৎ বাউল বলতো। হ্যাঁ, বাউল বলতে কি বোঝায়? যেটা আমাদের লোক সংস্কৃতির গান, অর্থাৎ লালন ফকির কি করতে? বাউলের গানের প্রবর্তা। আর সোনার শরতে শুভ্র। আচ্ছা, শরৎকালে কি হয় বলতো? শরৎকালে একটা পুজো হয়, কি বলতো? দুর্গা পুজো। আর এখানে কি হচ্ছে? শরতে শুভ্র মেঘ। আচ্ছা, মেঘটা কেমন হয়? মেঘটা হচ্ছে পেঁজা তুলোর মতো হয়। আর অপরূপ সাজে এখানে কি হচ্ছে? সারা দিন সেজে আছে আমাদের প্রকৃতিটা। আমাদের কি বাংলাটা কি 12 মাসে 13 পার্বণ দেখা যায়। সব যত উৎসব আছে সব আমাদের বাংলাতেই আছে। আর কি বলতো? অঘ্রাণ। অঘ্রাণ, কার্তিক অঘ্রাণ কার্তিক অঘ্রাণ কি ঋতু বলতো? হেমন্ত ঋতু। এই হেমন্ত ঋতুতে কি হয়? হেমন্ত ঋতুতে আমাদের কি হয়? নতুন ধান উঠে, আর কি হয়? নবান্ন উৎসব হয়। তার কি হয়? এই সোনার ধানের যে ঘ্রাণ, সেই ঘ্রাণে আমাদের পবিত্র হয়ে যায় দেহটা। আর কি হয়? ফাল্গুন চৈত। ফাল্গুন চৈত মাস কি কাল? ফাল্গুন চৈত মাস হচ্ছে বসন্তকাল। সেই সময় একটা খুব রঙের উৎসব হয়, সেটা কি বলতো? দোল উৎসব হয়, তাই না? তাই কি বলছে, আমাদের প্রকৃতি অর্থাৎ বাংলাদেশ নানা উৎসবে প্রকৃতিটা সেজে উঠেছে, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক তো আছে? তাহলে আজ আমরা কি শিখলাম? আমাদের বাংলার প্রকৃতি সম্পর্কে শিখলাম। ঠিক আছে? তোমরা এর পরে লিখে আসবে কোন ঋতুতে কি কি ফুল হয়, কেমন প্রকৃতিটা সেজে ওঠে, সেটা তোমরা লিখে আনবে। সেটাই। ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে আরেকটু ইন্টারেক্ট করে তো, মানে কি বলেন তো, ব্যাপারটা হচ্ছে আমার বাংলা আর জিনিসটা, আমার বাংলাটা আপনি বোঝাচ্ছেন একটু, আর একটু ইন্টারেস্ট চাইছিলাম, বুঝলেন তো? বোঝানোর কোনো গলতি নেই, কিন্তু মানে বলে সবার মধ্যে শ্রেষ্ঠ বার করতে হবে। বুঝতে পারলেন? আরেকটু হ্যাঁ স্যার। স্যার, কি দিয়ে স্টার্ট করা যাবে স্যার? না মানে কোন একটা ধরেন এর এর দুটো লাইন এত সুন্দরভাবে বললেন, বা সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে বললেন এরকম, মানে আমি কিছু ইন্টারাক্টিভ, মানে আমি জানি না এমন কিছু ইন্টারাক্টিভ জিনিস আপনার কাছ থেকে শিখবো এই আমার বাংলা সুনীল গঙ্গোপাধ্যায় থেকে, এরকম একটা লাইন আমি শুনতে চাইছিলাম। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, এমন এখানে স্যার আমার বাংলার মেন বিষয়বস্তুটা স্যার হচ্ছে আমাদের যে 12টা মাসে যে 6টা ঋতু আছে, এই 6টা ঋতুতে
প্রকৃতি বিভিন্ন রূপে সেজে উঠেছে, সেই সেজে ওঠার যে দৃশ্য সেটাই বর্ণনা। আরে ম্যাডাম, আপনার এখানে পাঞ্চিং লাইন, বাংলার মাটি বাংলার জল, পাঞ্চিং লাইন তো, হ্যাঁ পাঞ্চিং লাইনটাতে ঢুকেন না, তাহলে তো আরো আরো ইন্টারেক্টিভ হবে না? তাহলে আপনি একটু গানও হ্যাঁ করলেন, তো বলতে পেরেছি জিনিসটা। আপনি যে বোঝালেন হ্যাঁ আপনারটা খারাপ তা না, আপনারটা লিখেও আমরা পাস করবো, কিন্তু মানে আমাদের যে আবেগটা, এই আবেগটা, বাংলা লোক না আমরা, একটু আবেগিত। বলো। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে শুরু করা যেতে পারে। বলো তো পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত কি? এখন বর্তমানে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল। এই বাংলা মানে বাংলার মাটি বাংলা। ওটা আগে করবেন, দু লাইন করবেন, মানে আপনি মেয়ে মানুষ তো, হ্যাঁ আর তারপর হ্যাঁ যায়, বুঝলেন তো? হ্যাঁ সংস্কৃতিটা না এডুকেশনের সাথে যায়, বুঝলেন তো ম্যাডাম ব্যাপারটা কি বলতে চাইছি? হ্যাঁ সংস্কৃতি স্যার। একটু চেষ্টা করবেন, একটু দু চার লাইন গান দিয়ে, তাহলে একটু ইন্টারাক্টিভ লাগবে, অন্যদের থেকে আলাদা করতে পারবো, ঠিক আছে? নইলে আলাদা করতে পারছি না, বুঝলেন তো? আপনারটা অন্যরকম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি চেষ্টা করেন তো দেখি, আপনি না কিটা স্যার? পড়াবেন, স্যার হ্যাঁ স্যার। পড়াবেন, স্যার একটা কথা, আর্টিকেল আর্টিকেল পড়াবেন, আর্টিকেল। স্যার আর্টিকেল। আমার টপিকটা কি বললেন ঠিক একবার আছে বলে স্যার। দিন। আমার এখনো মনে নেই